ব্রাহ্মণবাড়িয়া জেলা মডেল মসজিদ পরিদর্শন করেছি। জেলা প্রশাসক মহোদয় আমাদের সাথে ছিলেন এবং মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও ছিলেন। তো এই মসজিদ তৈরি হয়ে গেছে, 15 কোটি টাকা খরচ করে মসজিদ আমরা তৈরি করেছি। কিছু ত্রুটি বিচ্ছুতি আছে, এগুলো প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে এবং এগুলো ঠিক করে দেবেন। ঠিকাদারের সাথে কথা হয়েছে, ইঞ্জিনিয়ারের সাথে কথা হয়েছে এবং আগামী 1-2 মাসের মধ্যেই ওনারা মসজিদটা ইসলামিক ফাউন্ডেশনকে হস্তান্তর করবে এবং এই মসজিদে মাল্টিপারপাস কাজ হবে। যেমন পুরুষদের নামাজের ব্যবস্থা আছে, প্রায় 1200 মানুষ একসাথে নামাজ আদায় করতে পারবে। মহিলাদের নামাজের ব্যবস্থা আছে। অটিস্টিক কর্নার আছে, যারা প্রতিবন্ধী তাদের জন্য নামাজের ব্যবস্থা আছে। কনফারেন্স রুম আছে, লাইব্রেরি আছে, বিক্রয় কেন্দ্র আছে। আর কোনো মানুষ মারা গেলে তাদের গোসল করানোর একটা সিস্টেম এখানে আছে, আধুনিক সিস্টেম। আবার কোনো গণ্যমান্য ব্যক্তি, কোনো আলেম, কোনো দরবেশ যদি এলাকায় আসেন, ওনাদের থাকার একটা অতিথিশালাও এখানে আছে। এটা কেবল মসজিদ নয়, এটা একটা কালচারাল সেন্টারও বটে। তো আমরা আশা করি এই মসজিদের মাধ্যমে, এটা শাহী মসজিদ, ব্রাহ্মণবাড়িয়ার জেলা মসজিদ, এর মাধ্যমে একটা সৌহার্দ্য, সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা ব্রাহ্মণবাড়িয়ার কোনায় কোনায় চলে যাবে এবং মানুষ নামাজি হবে। নামাজের মাধ্যমে মানুষ অপরাধ থেকে, পাপ থেকে মানুষ মুক্তি লাভ করতে পারে। এবং এখানে আমরা পাঠাগারও করেছি, অবসর সময়ে মানুষ এখানে আসে শান্তিপূর্ণ পরিবেশে ধর্মীয় বক্তব্য করার সুযোগ পায়। স্যার, ব্রাহ্মণবাড়িয়াতে টোটাল স্যার 9টার মতো মডেল মসজিদ হয়েছে, 10টা মডেল মসজিদ হয়েছে। সেই মসজিদগুলোতে স্যার কোনো অনিয়ম দুর্নীতি হয়েছে কিনা, কোনো লুটপাট হয়েছে কিনা, মসজিদগুলো ঠিকভাবে ঠিকাদার করেছে এই পর্যন্ত আমাদের জেলা প্রশাসক মহোদয় তেমন কোনো ব্যাপারে কিছু তথ্য বিচ্যুতি পাওয়া গেছে। আচ্ছা, জেলা প্রশাসক মহোদয় আছেন, উনি পদাধিকার বলে বাংলাদেশ সরকারের পক্ষে মডেল মসজিদগুলোর সভাপতি জেলা প্রশাসক। এই পর্যন্ত আপনি যেটা বললেন 9টা মসজিদ, বড় ধরনের কোনো গ্রস মিস্টেক এখনো ওনার কাছে খবর আসে নাই। ছোটখাটো ত্রুটি বিচ্যুতি আছে, এগুলো ঠিকাদার এবং ইঞ্জিনিয়ারকে ডেকে এগুলো সংশোধনের ব্যবস্থা হচ্ছে। কালকে আপনার দুটি মাদ্রাসার মধ্যে দুটো সভা করেছেন, ওখানে আপনার কাছে বিভিন্ন দাবি উপস্থাপন করা হয়েছে। এর মধ্যে গুরুত্বপূর্ণ যেটি ছিল জুলাই ঘোষণাপত্রে মোদি বিভিন্ন আন্দোলন এবং শাপলা চত্বরে যে হত্যাকাণ্ড যে বিষয়টা আছে সেটা উল্লেখ নেই। এই বিষয়ে আপনার কাছে আচ্ছা, জামিয়া ইউনুসিয়ায় ছাত্র শিক্ষক সমাবেশে আমি বক্তব্য রেখেছি। ওখানকার মুরব্বীরা আমার কাছে একটা দাবিনামা দিয়েছেন। আমি এই দাবিনামাটা সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেব। ওনারা এটাই সরকারের যে সিদ্ধান্ত যারা গ্রহণকারী কর্তৃপক্ষ, ওনারা বিবেচনা করবেন, ওনার হাতে আমি পৌঁছে দেবো, একথা আমি ওখানে ঘোষণা করেছি।